হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো খুবই মজাদার ব্রেড পিৎজা। ব্রেড পিৎজা বানাতে সহজ, খেতে হয় দারুণ মজা। এটি আপনারা ওভেনও তৈরি করে ফেলতে পারেন বা চুলাতেও তৈরি করে ফেলতে পারেন। নিচটা হয় মচমচে আর উপরটা হয় চিকেন আর চিজে ভরপুর। এটি বানাতে এতটাই সহজ, আপনারা যারা খুব চটজলদি পিৎজা খাওয়ার ক্রেভিং উঠে তারা কিন্তু অনায়াসে 10 মিনিটে কিন্তু এটা রেডি করে খেয়ে ফেলতে পারেন। তাই চলুন কথা না বাড়িয়ে আজকে ব্রেড পিৎজা বানাতে কি কি লাগছে সেটা একটু দেখে নিই। এখানে আমি 8 থেকে 10 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলো সাইডে যে বাদামি পার্টগুলো আছে সেগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। আর যে বাদামি পার্টগুলো আমি ব্রেডের কেটেছি এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো দিয়ে কিন্তু আমি ব্রেড কার্ভ করে নেব। আর ব্রেড কার্ভ কিন্তু করে আপনারা কিন্তু নর্মাল রেফ্রিজারেটরে অনেক দিন রেখে কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলো ব্রেড কিন্তু সাইড দিয়ে কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি পিৎজার উপরে যে জিনিসগুলো দেব সেগুলো হচ্ছে সসেস, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ইয়েলো কালারে ক্যাপসিকাম নিয়েছি। এখন আমি এখানে চিজ নিয়েছি, চিজটা গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু লম্বাটে করে কেটে নিচ্ছি। এখন সবগুলো চিজ আমি এভাবে গ্রেট করে নেব। আর গ্রেট করা হয়ে গেলে কিন্তু এটা সাইডে রেখে আমি চলে যাচ্ছি চিকেন আর সসেসগুলো ভাজতে। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 3/4 কাপের মতো। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এখানে আমি ক্যাপসিকাম আর সসেস দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর সসেস পেঁয়াজগুলোর সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিচ্ছি। এখন আমি যে চিকেনগুলো কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি। প্রায় 1.5 কাপের মতো চিকেন আছে এখানে। চিকেনগুলো একটু কুচি কুচি করে নিয়েছি, দেখতেই পারছেন। আর চেষ্টা করবেন চিকেন সসেস ক্যাপসিকামগুলো একই সাইজের করে কাটতে, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এখন আমি হালকা করে একটু আমি ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে চাট মশলা দিচ্ছি 1/2 চামচের মতো, জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চামচের মতন, এখানে আমি গোলমরিচের গুঁড়া অ্যাড করছি 1/2 চামচের মতন, 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স দিচ্ছি। এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ওয়েস্টার সস দিচ্ছি এখানে 1 চামচের মতন, সয়া সস দিচ্ছি 1/2 চামচের মতন। এখন আমি সসগুলোর সাথে মশলাগুলো ভালো করে চিকেন আর সসেসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাসায় যে সসগুলো অ্যাভেলেবেল থাকে সে সসগুলোই কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এখন একটু সময় নিয়ে আমি চিকেন আর সসেসগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়েছে। আর সেই পানি দিয়েই কিন্তু এই চিকেন আর সসেস ক্যাপসিকামগুলো ভাজা হয়ে যাবে। আমি বেশি একদম ভাজা ভাজা করব না, একটু গ্রেভি থাকতে থাকতে আমার কিন্তু চিকেন আর সসেসগুলো আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আমার কিন্তু চিকেন আর সসেসগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এরকম হালকা একটু গ্রেভি থাকবে, সেই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। একদমই ড্রাই করা যাবে না, তাহলে কিন্তু পিৎজাটা একদমই ড্রাই লাগবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না। আমি চিকেন আর সসেসগুলো নামিয়ে এখানে আমি অল্প একটু মেল্ট ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে ভেজে নিচ্ছি, যাতে নিচের পার্টটা অনেকটা ক্রিস্পি হয়। সেজন্য আপনারা কিন্তু এটা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে ব্রেড পিৎজাটা এরকম নিচের পার্টটা ক্রিস্পি খেতেই বেশ ভালো লাগে। সেজন্য আমি এখানে গোল্ডেন ব্রাউন কালার আসা আগ পর্যন্ত আমি ব্রেডগুলো ভেজে নেব। হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার আসলে আমি কিন্তু সবগুলো ব্রেড আমি উঠিয়ে রাখবো। এরকম করে একটু স্মোকি করে ভাজলে ব্রেড পিৎজাটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমার সবগুলো এইভাবে আমি একে একে ব্রেডগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখছি। এখন আমি এখানে একটি হোয়াইট সস তৈরি করব, যেটা পিৎজাটার মধ্যে দিলে বেশ ভালো লাগবে। আর এই হোয়াইট সসটা কিন্তু আপনারা চাইলে রেফ্রিজারেটরে অনেক দিন করে কিন্তু রেখে খেতে পারেন। আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেলে সাইডে রেখে দিয়ে আমি হোয়াইট সস তৈরি করতে কিন্তু চলে গিয়েছি। এখানে আমি ঘি নিয়েছি 1/2 কাপের মতো, ময়দা নিয়েছি 1/2 কাপের মতো। এখন আমি ঘি আর এখানে যে ময়দা দিয়েছি এগুলো একটু ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতন। দুধ আর ময়দাটা ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আর মিশানো হয়ে গেলে দেখতেই পারবেন একটা পর্যায়ে কিন্তু একটু গাঢ় হয়ে আসবে। সেই পর্যায়ে এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/2
গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, টমেটো সস দিয়ে দিচ্ছি একটু। এরপরে আমি এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্ট একটু ভালো করে মিক্স করে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন, তাহলে হোয়াইট সসের টেস্টটা অনেক ভালো লাগে। চাইলে আপনারা এখানে চিজও দিয়ে দিতে পারেন, তাহলে অনেকটা স্টিকি একটা ভাব আসবে আর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমি আর কিছু এখানে দিব না, আমার কিন্তু ব্রেড পিজার স্পেশাল সসটা রেডি হয়ে গিয়েছে। আমি সাইডে রেখে দিয়েছি। এখন একটি বড় একটি প্লেটের মধ্যে আমি এখানে যে ভেজে রাখা ব্রেডগুলো ছিল সেগুলো কিন্তু আমি সমান্তরালভাবে কিন্তু দিয়ে দিয়েছি, কোনো অংশ কিন্তু আমি বাদ রাখিনি। একটা ব্রেড আমি সাইডে একটু কম পড়েছিল, এটা আমি কেটে কিন্তু একদম শেপ মতো বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনো অংশ কিন্তু বাকি রাখিনি। এখানে আমি এরপরে টমেটো সস দিয়েছি, এরপরে যে হোয়াইট সসটা তৈরি করেছিলাম সেটাও এখানে বেশি পরিমাণে করে দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ একদম বাদ পড়ে না যায়, চারদিকে সমানভাবে সুন্দর করে ভরে ভরে কিন্তু সসগুলো দিয়ে দিতে হবে। যত বেশি সস দিবেন টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এখানে আমি যে গ্রেট করা চিজ ছিল সেগুলো কিন্তু আমি একদম প্রথম লেয়ারে দিয়ে সেকেন্ড লেয়ারে আমি যে চিকেন সসেস আর ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু বেশি পরিমাণে করে দিয়ে দিয়েছি। যেহেতু বাসায় বানাচ্ছি তাই কোনো প্রকার কম এখানে দেওয়া চলবে না, অনেক বেশি বেশি দিলেই কিন্তু অনেক বেশি পরিমাণে টেস্ট লাগবে। দেখতেই পারছেন সবগুলো চিকেন সসেস আর ক্যাপসিকাম আমি একদম সাইড দিয়ে ভরে ভরে কিন্তু আমি দিয়ে দিয়েছি, কোনো অংশ কিন্তু বাদ রাখিনি। আপনারাও কিন্তু এটা ট্রাই করবেন অবশ্যই। এখানে আমি যে বাকি যে চিজগুলো ছিল সেগুলো কিন্তু আমি একদমই ভরে ভরে চারদিকে দিয়ে দিয়েছি। আর এরপরে লাস্ট পর্যায়ে আমি উপরে একটু ডেকোরেশনের জন্য লম্বাটে করে ক্যাপসিকাম কেটে নিয়েছি। আপনারা কিন্তু মিক্স ক্যাপসিকামও কেটে এইভাবে ডেকোরেশন করে নিতে পারেন, গ্রিন কালার ইউজ করতে পারেন, রেড কালার ইউজ করতে পারেন, বাট আমার কাছে আজকে ইয়েলো কালারটা অ্যাভেলেবেল ছিল, সেই জন্য এটা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। পেঁয়াজগুলোকে রিং আকৃতির করে উপরে বসিয়ে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এরপরে উপরে একটু অরিগানো তারপর চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। এখানে চিলি ফ্লেক্স দেওয়ার পরে টমেটো সস উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। এখানে টমেটো সস বা যে মাস্টার্ড সস থাকে সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। এরপর আমার সসগুলো দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু ব্রেড পিজার ডেকোরেশন একদমই কমপ্লিট। এখন আমার ব্রেড পিজা একদমই প্রিপেয়ার্ড বেক করার জন্য। এখন আমি চলে যাচ্ছি এটা বেক করতে। আর যেহেতু আমার ব্রেড পিজাটা একদমই রেডি তাই আমার শুধুই চিজটা মেল্ট হওয়ার জন্য আমি এখানে ওভেনে দিচ্ছি। আর 2 মিনিটের মতন আমি এটা দিচ্ছি, যেহেতু ব্রেড পিজাটা অনেকটা বড় তাই মেল্ট হতে একটু সময় লাগবে। তো এখানে 2 মিনিটের বেশি একদমই দিতে যাবে না, তাহলে কিন্তু ব্রেডটা একদমই নরম হয়ে যাবে আর যে ব্রেডটা ভাজার পরে যে ক্রিস্পিনেসটা আছে সেটা কিন্তু চলে যেতে পারে। তাই আমি 2 মিনিট রেখেছি। এরপরে কিন্তু দেখতেই পারছেন চিজটা কিন্তু একদম সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। লোভনীয় ব্রেড পিজা কিন্তু আমাদের একদমই রেডি। আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এরকম কোনো গেস্ট আসলে খুব চটজলদি এরকম ব্রেড পিজা বানিয়ে কিন্তু তাদেরকে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে পারেন। আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি।